জয় গোস্বামী যদি এই কবিতা না লিখতেন এবং সমীর চট্টোপাধ্যায় যদি এই কবিতায় সুর না দিতেন, তাহলে আমি এই জায়গাটা কোনোদিন পেতাম না। আমি যে কদিন থাকবো বা যখন থাকবো না, তখন বোধহয় বেণীমাধবের জন্যই আমাকে মনে রাখবেন সকলে। সেই জায়গা থেকেই আমার বেণীমাধব, কিন্তু আজকে আপনার জন্য গাইব শুধু। লোপামুদ্রা মিত্রকে সকলেই চেনেন। গায়িকা হিসেবে তার জুড়ি নেই ইন্ডাস্ট্রিতে। দরাজ কণ্ঠে গান গেয়ে চলেন লোপা। কিন্তু জানেন কি, এই লোপামুদ্রারই একটার সময় গায়িকা নয়, হবার কথা ছিল পুলিশ অফিসার। কোমরে পিস্তল এবং হাতে হ্যান্ডকাফ নিয়ে চোর ছিনতাইবাজদের ধরার কথা ছিল। কিন্তু সেই স্বপ্নটা আজও অধরাই রয়ে গিয়েছে গায়িকার। ছোটবেলা থেকেই গান নিয়ে নাড়াঘাটা চলতে থাকে লোপামুদ্রার, কিন্তু সেই সময় তিনি প্রতিষ্ঠিত গায়িকা হয়ে ওঠেননি। আর 5 জন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের মতো তিনিও চাকরির চেষ্টাই করেছিলেন। এক সাক্ষাৎকারে লোপামুদ্রা বলেছিলেন, সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেছিলাম আমি, যে কোনো চাকরি পেলেই আমি করতাম। পুলিশের চাকরির চেষ্টা করেছিলাম প্রাণপণে, ব্যাংকের চাকরি হলেও আমি সেটাই করতাম। কিন্তু তারপর আমার জীবনে যা হলো, কি হলো? লোপামুদ্রার মনে কড়া নাড়লেন বেণীমাধব। লোপামুদ্রার প্রেমিকা নাকি তিনি? একেবারেই না। কবি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি গাইলেন লোপা, এবং বাংলা জুড়ে হিল্লোল উঠল। সেই কবিতার প্রথম লাইন, বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, প্রথম লোপামুদ্রার কণ্ঠে শোনেন সকলে। আর ব্যাস, তারপরেই পুলিশ টুলিশের চাকরির আর চেষ্টাই করলেন না লোপামুদ্রা। লোপামুদ্রা বলেছেন, আমার জীবনে বেণীমাধব আসলে আমার গান, সেটাই আমার প্রথম প্রেম। এই প্রেমের জন্য আমি সব ছাড়তে পারি। কিন্তু সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছিলেন গায়িকা। বলেছিলেন, এখন শ্রোতারা অনেকটাই পাল্টে গিয়েছে, এখন আর আমার বেণীমাধবকে কেউ শুনতে চায় না।